দাঁড়িপাল্লা হলো জান্নাতের প্রতীক, বেহেশতে যাওয়ার রাস্তা। যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে তখন কি তারা জাহান্নামের পথে ছিল? হাইকোর্টে কোরআন দুটা আয়াত পড়তে গিয়ে 5টা ভুল করছে। আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করব, আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না। জামাতি ইসলামকে আমাদের কোরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা বলছে যে জামাতি ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে। আমরা স্পষ্ট করি, খুব সাম্প্রতিক, বেশি দিন হয়নি, আমাদের বুদ্ধির বয়সেই জামাত ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। আপনার তাদের যে নেতারা আছে একজন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তো আজকে দাঁড়িপাল্লা হলো জান্নাতের প্রতীক, বেহেশতে যাওয়ার রাস্তা। তা যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে তখন কি তারা জাহান্নামের পথে ছিল? তাদের সাইদি সাহেব কি জাহান্নামের পথে ছিল? তাদের মতিউর রহমান নিজামী তারা কি জাহান্নামের পথে ছিল? তো এগুলো তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ভোট করেন আপনাদের ভালো কাজ দিয়ে, আপনাদের যা যা ভালো আছে সেটা ভোট করেন। আমরা আমাদের যা যা ভালো আছে তা দিয়ে ভোট করব, কিন্তু আপনার পথ জান্নাতের আরেকজনের পথ জাহান্নামের এই ধরনের ধৃষ্টতা যদি আপনারা দেখান, আমরা আমাদের মেধা ও বুদ্ধি দিয়ে ওই লড়াইটা করব। আপনারা কেমন জান্নাতের পথ বাংলাদেশের নাগরিকদেরকে পাক হানাদার বাহিনীকে দেখাই দিচ্ছেন আপনারা। এটা জান্নাতের পথ, আমাদের নারীদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন আপনারা। এটা জান্নাতের পথ ছিল? এটা জান্নাতের পথ? দেশের জন্য যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, তাদের পরিবারকে আপনারা বিপদে ফেলেছেন। এটা জান্নাতের পথ? যে দেশপ্রেমিক না, সে ইমানদার না, আপনারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা কেমন ইমানদার বলেন? জামাতি ইসলামকে আমাদের কোরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা কোরআনে এত বড় আহমরি পণ্ডিত না। হ্যাঁ, গোলাম পরোয়ার একজন প্রভাষক, সে কোরআনের এক্সপার্ট না। শফিকুর রহমান একটা বাম সংগঠন আছে, তারা কোরআনের এক্সপার্ট না। ডক্টর তাহের সাহেব কোনো ইসলামিক স্কলার না যে এই লোকগুলোর কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। এটাই তো মাথা মুরব্বী নাকি? মাথায় যা সেটা তো সর্বোচ্চ থাকে, সর্বোচ্চই যেই কোরআনের এক্সপার্ট। এই যে হাইকোর্টে কোরআন মানে দুটা আয়াত পড়তে গিয়ে 5টা ভুল করছে, তাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। আপনারা এই কোরআন শেখানোর দায়িত্ব দয়া করে আল্লাহর রস্তে মসজিদে নিয়েন না। আপনারা ভাই কোরআন পারেন না, যদি বিশ্বাস না হয় আপনারা আমজন দলের এখানে অফিসার আসেন, এখানে সদস্যরা যে পরিমাণ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করব। আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না। কোরআন শেখানোর জন্য মসজিদে আমাদের আলেমরা আছে, আমাদের মাদ্রাসার হুজুররা আছে। ছোটবেলায় আমাদেরকে যারা কোরআন শিখাইছে তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো। তারা এমন কিছু, তাদের নৈতিক স্খলন হয়নি, তাদের কোয়ালিটি ফল করেনি যে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আপনাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। তাবলিগ জামাতের 2 ভাগের কথা আপনারা স্মরণ করেন। কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া তারা ক্যাম্পেইন করে, কাজ করে, দিনে দাওয়াত দেয়। এইরকম নিঃস্বার্থ একটা সংগঠন যারা নিজেদের খায়, নিজেরা ব্যয় করে, মানে গাট্টি বুস্কা টোপলা নিয়ে তারা দাওয়াত দেয়, মানুষকে নামাজের দাওয়াত দেয়। এইরকম নিঃস্বার্থ একটা গোষ্ঠী যারা ক্ষমতায় যেতে চায় না, তাদের মধ্যে হিসাবটাই দেখেন। আজকে জামাতে ইসলাম খুব ফুরফুরে মেজাজে আছে যে মসজিদে মসজিদে ঢুকে ক্যাম্পেইন করছে। আমি বলছি এই ফুরফুরে মেজাজ থাকবে না, মসজিদ রক্তে ভেসে যাবে। ঠিক আছে, যখন এটাকে থ্রেট মনে করবে অপরাপর রাজনৈতিক দলগুলো, এটা ভেসে যাবে, আপনারা কুলাতে পারবেন না। ঠিক আছে, এবং আপনারা তো দেখেন যে আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে আমাদের আলেমরা আছে, সেই আলেমরা কওমি ঘরানার, তারা জামাত ইসলামের এস্টাবলিশমেন্টকে থ্রেট মনে করে। এবং তারা যদি মসজিদে মসজিদে জামাতে ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন করে, যে খুতবা বলছে সেই খুতবাই ফিলিস্তিনের নামের পাশাপাশি জামাতে ইসলামকে যদি একটা মুনাফিক হিসেবে যদি বইলে ফেলে আরবিতে, তাহলে ওইখানে কি অবস্থা হবে বলেন? তো আমরা সামগ্রিকভাবে বলতেছি, সবাইকে বলতেছি যে সামনে ভোট আছে, এত মানে এই 3 মাসের জন্য আপনাকে ইসলামকে ভালোবাসা মসজিদের মধ্যে বিপ্লব ঘটাতে হবে না। আপনি এই ভোটের পরে আবার দিনের দাওয়াত দিন, সমস্যা নাই। ভোটকে কেন্দ্র করে অনেক নোংরামি হবে, অনেকের নামে নিন্দা বলবে। আমরা এটা সম্পূর্ণ পুরা মসজিদকে আমরা এই রাজনৈতিক কার্যকলাপ, এই ভোট কেন্দ্রিক কার্যকলাপ থেকে বিরত রাখার অনুরোধ করছি।